অশ্রুভেজা চোখে আগুনে পোড়া স্তূপ থেকে তার সহায় সম্বল খুঁজেন বারবার, কিন্তু পোড়া স্তূপ থেকে ছাই ছাড়া কিছুই খুঁজে পেলেন না তিনি। সদ্য বিবাহ করেছেন খুরুশকুলের চন্দন ও রাজমণি দম্পতি। চন্দন কক্সবাজার শহরে একটি মুদির দোকানে ৯,০০০ টাকা বেতনে চাকরি করেন। তা থেকে ১-২ টাকা জমিয়ে তৈরি করেন একটি মাথা গোঁজার ঠাঁই। স্বপ্ন দেখেন বৃদ্ধ বাবাকে নিয়ে জীবন কাটাবেন এই বাড়িতে, কিন্তু সে স্বপ্ন আর পূর্ণ হলো না। চব্বিশে নভেম্বর সকালে খুরুশকুলের পৃষ্ঠের দোকান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে অসহায় ওই দম্পতি খোলা আকাশের নিচে বসে সকলের সহযোগিতা কামনা করেন। আমার ৯,০০০ বেতন চাকরি করি আমি। এখন বাবা একটা আছে, আমার ভাই একটা আছে, বড় ভাই কক্সবাজার থাকে। আমি ভাই এটা বিয়ে করে থাকে কক্সবাজার। আমার কেউ নেই, আমার একটা বাবা আছে, নতুন বিয়ে করছি আর কি, বাপকে চালাবার জন্য। ৯,০০০ বেতন পাই। আমার ওরা ঘরটা জল হয়ে গেছে, আর আমার সবাইকে একটু সহযোগিতা করবো আর কি, নিজের মনে করি। কিছু বাইরে করতে পারিনি আর। সবার কাছে একটা অনুরোধ, আমাকে যতটুকু পারেন তুমি সহযোগিতা করেন। শুধু চন্দনের বাড়ি নয়, পুড়েছে পার্শ্ববর্তী হারাদন ও পলাশের বাড়িও। স্থানীয়রা জানান, কিছু বুঝে ওঠার আগ মুহূর্তে চন্দনের বাড়িসহ ৩টি বাড়ি পুড়ে যায়। বিত্তবানদের তার পাশে থাকার অনুরোধ জানান তারা। আসলে ভাষায় বলা যাচ্ছে না, এমন দারিদ্র মানে আনতে না পারলে, কাজে না গেলে তারা খাওয়ার মতো কোনো ব্যবস্থা হয় না। হ্যাঁ, এই যে এইভাবেই তাদের জীবন চলাচল। পাশাপাশি আজকে যে বিষয়টা, এটা আমরা ধারণা করতেছি যে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের বিষয়টা। তো আমরা প্রশাসন প্লাস এখানে ইউনিয়ন ভিত্তিক এবং দাদা সংস্থা যারা আছে তাদের প্রত্যেকের কাছে আমরা আকুলভাবে আবেদন করতে চাই। এখন তারা মোটামুটিভাবে একটা ঘর তৈরি করে কোনো রকম যাতে মাথার গোছার ঠাইটা করতে পারে। আসলে ভাই বলার মতো কোনো ভাষা না ভাইয়া, আসলে খুব অসহায় দরিদ্র পরিবার। ওনারা বিয়ে করছে, নতুন বিবাহ হয়েছে, 5-6 মাস মতো হয়েছে। ওনারা বেশি অভাবী, কিন্তু সবার থেকে তুলাতুলি করে চলে আর কি। যেগুলো সম্বল দিচ্ছে এগুলো একটা কাপড়ও বাইর করতে পারেন উনি। কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সাথে সাথে আমরা 2টা টার্ন আউট নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরেই আমরা কিন্তু ওই যে আগুনটা নির্বাপন করতে সক্ষম হই। এখানে আপনার 3 জন মালিকের চন্দন দে, হারাদন এবং বিধান দে 3 জনের 2 রুম করে 6 রুম 3 জনের ঘর ছিল। এই ঘরগুলা আগুনে পুড়ে, এবং বাকি যেগুলো আশেপাশে যে ঘরগুলো ছিল 8-10টা ঘর এবং আশেপাশে অনেক স্থাপনা ছিল, এগুলো আমরা উদ্ধার করতে এবং বাঁচাতে আমরা সক্ষম হই। আমরা প্রাথমিকভাবে আমরা মেসেজ পাই যে আমরা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতটা হয়। রিয়াজউদ্দিন রিয়াদের প্রতিবেদনে মৃত্তিকা দাস অথই, CCN।